আশীর্বাদ করো রঘুবীর, যেন শহর ঘরে সকলকে সুখী করতে পারি। আসুন, অষ্টমী দিদিরা এসেছেন। রাখিও বাহিরে সখী, রাখিও বাহিরে সখী, আজ কানু কুঞ্জে আসিলে দ্বার খুলে দিও না শ্যামকে, দ্বার খুলে দিও না শ্যামকে। কেন সখী, কেন সখী, কেন সখী, কেন সখী, কেন তারে বাঁধো, কেন সখী, কেন সখী, কেন তারে বাঁধো। কনু না পশিলে ঘরে সবই হবে আধো, কনু না পশিলে ঘরে সবই হবে আধো। এমন পূর্ণিমা তিথি, এমন পূর্ণিমা তিথি, প্রীতি বিষম রীতি, যে জন মানে সে যে জানে, যে জন মানে সে যে জানে। শঙ্খ হুলু বাজে শুভক্ষণ কুঞ্জ মাঝে, শঙ্খ হুলু বাজে শুভক্ষণ কুঞ্জ মাঝে, জয় গায় নর নারী জনে, জয় গায় নর নারী জনে। এসো তবে এসো রাজা, এসো তবে এসো রাজা, রাই দিয়েছে গো সাজা, রাই দিয়েছে গো সাজা। এসো তবে এসো রাজা, জনমে জনম যাবে, সাজা তবু না ফুরাবে, জনমে জনম যাবে, সাজা তবু না ফুরাবে। মিলন বাসি ধর বাজা ভেরি বাজা, মিলন বাসি ধর বাজা ভেরি বাজা, বাজা ভেরি বাজা। ধন্য তুমি ধন্য রাধে, কি গুণ যে জানো। ধন্য তুমি ধন্য রাধে, কি গুণ যে জানো। ললিতা বিশাখা সাথে প্রেম বাড়ি হানো, প্রাণে প্রেম বাড়ি হানো, প্রেম বাড়ি হানো, প্রাণে প্রেম বাড়ি হানো। আনন্দে মাতো গো সবে, আনন্দে মাতো গো সবে, আনন্দে মাতো গো সবে, জয় 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 রবে। আনন্দে মাতো গো সবে, করো নৃত্য ধরো গীত, আনন্দে মাতো গো সবে, ফুল বনে ফুল দোলে। আনন্দে মাতো গো সবে, রাধা বলে কানু বলে, আনন্দে মাতো গো সবে, রাধা বলে কানু বলে। আনন্দে মাতো গো সবে, রাধা বলে কানু বলে। আনন্দে মাতো গো সবে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে বলো, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে বলো, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে।
দেখেন মা, যারা গায়ে থেকে ঠাউরে অচেদ্দা করছে, গায়ের লোককে ছোট করে বড় লোক কুটুমের পেছনে ছুটছে, তাদের কোনো সাজা হবে না কেউ না মা। ন্যায়রত্ন ঠাকুর জ্ঞানী লোক, তিনি না হয় রানীকে মাফ করে দিয়েছেন। জানি না ঠাকুর যে কেন রানীকে এত মান দেন, কিন্তু বিশ্বাস করেন মা, হারুর ওই ধার দেখে না পরাণ খান জ্বলে যায়। ধরাকে সরা দেখছে বড়লোক কুটুম্বপে। এই দেখেন না মা, দেখেন এই গায়ে যত বিয়ে করা মেয়ে আসে, তারা পেতমে আপনাদের দৌড়ে এসে আপনাদের পায়ে মাথা ঢুকে যায়, তারপর ঘরে যায়। কই এই হারুর মেয়ে এলো একবারও আপনাদের দৌড়ে? বড় গুমর হয়েছে ওদের, এতবার ভালো নয়। শোনো রাকাল, এক্ষুনি ঠাউরকে কিচ্ছু বলার দরকার নেই, আমি ওদের এই দেমাগ ভাঙবই। তুমি যা করার আছে করোগে। কিন্তু মা, ঠাউর যদি... তাকে আমি সামলাবো। ঠাউর হারুকে বাঁচাতে কিছুতেই যাবেন না। ব্যাস, আমি এইটুকুই শুনতে চেয়েছিলাম আপনার মুখ থেকে। আর ভাবতে হবে নেকো। রানী, একটিবার এদিকে শোনো। দেখেছিস সিদ্ধেশ্বরী, আমার রানী কেমন জামাইয়ের মন জয় করে নেছে। আমি সর্দারকে বলেছি এখনই বেশি পরিমাণ ভিক্ষা নিয়ে আসছে, তোমার যত খুশি ভিক্ষে দাও। ভিক্ষে কেন বলছেন বলুন? সিদে বষ্টুম দাদা দিদিরা যতবার এদিক পানে আসেন, আমাদের ঘরে যা থাকে খেয়ে যান, আর অল্প করে সিদে দিয়ে দিই। ওনারা মাধুকরি করে খান। বেশি চাল ডাল দিলে যদি মনে করে বেশি বেশি করছি। এসো এসো। ছোট কর্তা, ভিক্ষের সব সামগ্রী এনে দিলুম, আর কিছু লাগবে? ও ঘোড়ামি, তোমার ঘরে যে এত ভিক্ষে জুটবে তা তো আগে ভাবিনি গো। বলেছিলাম না রানীমা, তোমাকে একটিবার দেখবার খুব মন করছিল গো, তাই দেখে গেলুম। মাদুকরি করে খাই, জমিয়ে তো কিছু রাখি নে, যা দিয়েছ এই ঢের। বেশি দিলে লোভ হয়ে যাবে গো। সুখী হও গোসাই, গৌর নিতাই যেন তোমাদের দুটিকে যুগ যুগ ধরে এইভাবেই বেঁধে রাখেন। এনারা সব কেমন ধারার নোক রে বাবা! কলকাতায় তো দেখেছি ভিখিরিরা যখন ভিক্ষা করে তখন সব লুটে পুটে নেয়, আর এরা তো দেখছি কিছুই নিল না। এতে আমার কর্তার মান গেল নে। গৌর আমাদের এত কিছু দিয়েছে যে আর কিছু লাগেনি। জয় গৌর, জয় নিতাই, জয়
কিছু মনে করো না গো বাবা জীবন, ওরা সব ত্যাগ করেছে তো, প্রয়োজনের অতিরিক্ত কিছু নেয় নেকো। বাবা মশাই, এইভাবে বলে আমাকে আর লজ্জা দেবেন না। আমি ওদের ভিখারি ভেবেছিলাম, আপনার মেয়ে আমার চোখ খুলে দিয়েছে। আসলে শহরে আমরা ওদের সমগোত্রীয় ভাবি না তো। সর্দার, ওগুলো এখান থেকে নিয়ে যাও। চলো। হারু, কিরে হারু, এসব কি করছিস তুই? হ্যাঁ, বড়লোক জামাইয়ের কাছে মান রাখবি বলে শেষ পর্যন্ত তুই চুরি করলি। ছি 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 হারু, এসব কি বলছো কি রাখাল? চুরি আমি? হ্যাঁ তুই। কাল সকালে আমার দোকানে গিয়ে একটা 5 ভরি সোনার হার তুই তোর বেটাদের দিয়ে চুরি করিয়েছিস। কৈবত্য, তোমার মুখে পোকা পড়বে। আমার দাদার মতো অমন সৎ মানুষের নামে অপবাদ দিচ্ছ। যে মানুষ সারা জীবন ধম্মপান, সে নাকি করবে চুরি। তুমি আর কত নিচে নামবে শুনি? তুমি তো নিজে এই কাজ করছো কৈবত্য, যাতে জামাইয়ের সামনে হারু দাদার মান যায়। আমরা কিন্তু আর এসব সইব নেকো। এবার তোমার ঘরেও আগুন জ্বলবে। মুখ সামলে কথা বলো রাখাল। হারু ঘরামির নামে এমন কথা আমরা মোটে মানবো না কো। চরিত্র নষ্ট হয়েছে হারি ঘরামির। হ্যাঁ, এই বড়লোক জামাইয়ের কাছে মান রাখবে বলে নিজের চরিত্র খুইয়েছে। কাল সকালে আমার দোকানে এলো, এসে একটা ডেচকি বাধা দিয়ে একটা সোনার আংটি নিতে, তা আমিও দিল। তারপর ওই রাম আর গোবিন্দ আমার দোকান থেকে বেরিয়ে যাওয়ার পর দেখি একটা মোটা সোনার হার নেই। ওই পাশের গায়ের কালীবাবুর বায়না ছিল ওটা। মানি রেখো, মিছে কথা এটা, ডাহা মিছে কথা। বাবা তুই আংটি নিয়ে বেরোনোর পরই আমরা দুজন বেরিয়ে এসেছি। হ্যাঁ, এখন তো গপ্প কথা কইবি রাম। সামনে ওই মানি জামাই আছে কিনা। এই দেখো রাখাল কাকা, তুমি এখন এমন সত্যতা কেন করছো বলো তো? কেন করছো? বাবা, তুমি এখনো কেন কিছু বলছো না? সত্যি কথা বল হারু, কাল সকালে তুই আমার দোকানে গিয়ে একটা সোনার হারের দাম জিজ্ঞেস করিসনি? সেই হারটা নিতে গেলে কি বাধা দিতে হবে সেটা শুধোসনি? শুধলেই কি কেউ চোর হয়ে যায় রাখাল? হ্যাঁ, আজ রানী তার স্বামী ঘরে এসে, আর আজকেই তুমি এই নোংরা কথাগুলো বলবার জন্য ঘরে এসেছো কৈবর্ত? আচ্ছা তুমি না এ গায়েরই মানুষ, এ গায়ের মান সম্মানের দিক থেকে। আমার কাছে ওই সোনার হার গায়ের মান সম্মানের থেকে অনেক বেশি। কাল সকালে ওই কালীবাবু লোক পাঠাবে হারটা নীতি, তার আগে তোর ঘর আমি খুঁজে দেখব। কি বলছো কি রাখাল? চলো সবাই। কখনো নয়, এক পা বাড়ালে তার ফল কিন্তু ভালো হবে না। কিরে হারু, ভয় পাচ্ছিস জামাইয়ের সামনে আসল রূপটা ধরা পড়ে যাবে বলে? শুনুন, অনেকক্ষণ ধরে আপনাদের কথা শুনছি। কি প্রমাণ আছে যে উনি এই কাজ করেছেন? এগে আপনি কলকাতার মানি লোক দাস মশাই, পরে গায়ের বিধি নিয়ম আপনি জানেন নেকু।
বলি চোর চুরি করতে এসে কি কোনো প্রমাণ রেখে যায় নাকি? বলি প্রমাণ দেওয়ার জন্যই তো কর্তা ঘরের ভেতর ঢুকতে চাইছেন। বলি হারু ঘর আমি কোনো দোষ না করলে ও ভয় পাচ্ছে কেন? এও ছিল আমার কপালে। শেষমেশ চুরি বদনাম। হায় রঘুনাথ, কোন জন্মের বদলা নিচ্ছ শুনি? হ্যাঁ কৈবর্ত, কোন জন্মের বদলা নিচ্ছ? জামাইয়ের সামনে আমাদের অপমান করছো। এখন এই কথা যদি রানীর শ্বশুর বাড়িতে যায়, না না, এই সবাই দেখো দেখো আমাদের কি সর্বনাশটাই না হচ্ছে। রঘুনাথ, আমায় উঠোনে গিয়ে সকলকে কথা বলতে হবে কথা। আমি তো কিছুক্ষণ আগে ঘরে এলুম, তখন তো রঘুবীরের গলায় হারখানা ছিল না। তবে এখন কি করে এলো হারখানা? ওরা ইচ্ছে করে আমার বাপের বদনাম করছে, ইচ্ছে করে। আমি যদি সত্যি তোমাকে মন দিয়ে পুজো করে থাকি, সত্যি তোমার ভক্তি শ্রদ্ধা করি, তবে আমার বাপ দাদার সম্মান তোমাকে রক্ষা করতেই হবে, করতেই হবে। নাহলে আমি কোনোদিনও তোমার দিকে ফিরে চাইবো না, কোনোদিনও না, এই আমি বলে দিলুম। আমি কোনো কথা শুনবো না কো, আমি ঘরের ভেতর ঢুকবই। আমি এই হারখানা নিয়ে উঠোনে যাচ্ছি, দেখি তুমি কি করো, দেখি আমার মান থাকে কিনা।